এটা আসলে এই যে আমাদের ভক্তদের ভালোবাসা, এটা একজন যে কোনো শিল্পী বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার সবার জন্য একটা বড় প্রাপ্তি। কারণ আমরা আসলে দিন শেষে কী চাই, সবার ভালোবাসাই চাই। তো এরকম ভালোবাসার একজন ভক্তকে আমি সামনাসামনি দেখতে পেরেছি, তো ভালো লাগছে আসলে। আসলে এর ভালোবাসা, আপনার প্রতি এত ভালোবাসা, এর ভালোবাসা কি অ্যাকসেপ্ট করেছেন কিনা? একজন ভক্তের ভালোবাসা তো আমি সবসময়ই অ্যাকসেপ্ট করব, এটা কোনো কোয়েশ্চেনই রাখে না। কারণ আমাদের ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্যই তো আমরা, তাদের জন্যই কিন্তু আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েটার বা এই জায়গায়। তো তাদের ভালোবাসা অ্যাকসেপ্ট না করে আসলে কোনো উপায় নেই। আপনার ছবি আসলে দেখছেন যে আপনার ছবি বুকে রাখছে সে, অথবা বালিশেও রেখে বালিশেও আছে। বালিশেও থাকতে পারে। এটা কিভাবে দেখেন? খুবই ইউনিক, আগে কখনো দেখিনি, তো ওকেই ফার্স্ট টাইম দেখলাম, অবাক হয়েছি অনেক। এরকম ভালোবাসা শুধু এর কাছেই নাকি অনেকের কাছ থেকেই পাচ্ছেন? ভক্তদের কাছে ভালোবাসা অনেক পাচ্ছি, অনেক 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 ভালোবাসা পাচ্ছি, অনেক অনেক দোয়া পাচ্ছি। তো ও একটু ক্রেজি ভক্ত, এরকম দু একজন ক্রেজি ভক্ত থাকার দরকার আছে পৃথিবীতে। জানি মানে পাগল ছাড়া দুনিয়া চলে না। তার মানে এই গানটা আসছে সামনের বছরে, এই সে গানটা কি একজন পাগল এরকম কিছু বোঝাচ্ছেন? এই যে সে ভালোবাসার পাগল। তাই না? আপনি তো বিভিন্ন সময় প্রোগ্রামে যান, এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যে গনিকে তো চিনেন, সে প্রায় 1000 মানুষের সামনে সে মাইকটা নিয়ে বলে ফেললো, লায়লা আমি তোমাকে ভালোবাসি। তো হ্যাঁ, এরকম পাই আসলে। এবং বিভিন্ন সময় প্রোগ্রামে গেলে দেখি যে পিছনে মিছিল চলে, স্লোগান দেয়, মানে সেই ব্যাপারটা কেমন? ওইটাও খুব মজার, এনজয় করি আসলে, খুবই এনজয় করি জিনিসটা। কারণ সবার মন থেকে যদি না আসে, কাউকে দিয়ে আমি জোর করে কিন্তু এই ভালোবাসাটা আনাইতে পারবো না। তাদের মন থেকে এসেছে দেখেই তারা আমার সাথে এভাবে ট্রিট করে আর কি। আচ্ছা, এর একটা ব্যাপার অনেকে বলছে যে লায়লা কি আসলে রাজনীতিতে যুক্ত হবে নাকি, মানে ফিউচার সে নেত্রী হবে নাকি? না, এটার কোনো সম্ভাবনা নাই। আমি খুব সিম্পল লাইফ চাই, হাসি খুশি একটা সাধারণ জীবন চাই। কিন্তু আপনার ফ্যান ফলোয়াররা তো অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে দিন দিন। সেই জায়গা থেকে তাদেরকে একটু মানে দেখা গেল যে নিজের একটা জায়গা, মজবুত একটা জায়গায় আপনি পৌঁছবেন, মানে এরকম তো অনেকেই আশা করে, মানে সেই জায়গাটা আশা করেন কি? এই মুহূর্তে এখনো আমি এটার ব্যাপারে চিন্তা ভাবনা করিনি, রাজনীতির ব্যাপারে। রাজনীতি অনেক বড় ব্যাপার। আপু, এই যে পাগল ছেলে শাকিল, ওর ডাকে আপনি সাড়া দিতে চলে আসতেন, ওর সাথে দেখা করতে, ছোট্ট করে একটু অনুভূতিটা আসলে খুব ভালো। আমি যেটা বলি যে আসলে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন, আমাদেরকে যারা পছন্দ করেন, আমাদেরকে যারা ভালোবাসেন, তাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা আজকে, আমাদেরকে 2-4টা মানুষ চিনে আমরা আজকে এই জায়গায় আছি। তো তাদের ভালোবাসাকে আসলে ছোট করে দেখার মতো কিছু না। আর সবাই তো এভাবে হাইলাইটেড হতে পারে না। ও হতে পেরেছে দেখে, এবং এই ওর মেসেজটা আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছে দেখেই কিন্তু আমি এসেছি। বাট আমি চাই যে আমার যত মিলিয়ন ফলোয়ার্স আছে পুরো সোশ্যাল মিডিয়াতে, সবারই ভালোবাসাটাকে আমি যদি যেতে পারতাম, আমি খুব খুশি হতাম। বাট সেটা তো সম্ভব না।